গ্রীষ্মকালীন লাউ চাষ করে স্বাবলম্বী হচ্ছেন পিরোজপুরের কৃষক। কম খরচে বেশি লাভ হওয়ায় ক্রমেই বাড়ছে চাষের পরিধি। অনুকূল আবহাওয়া ও বাজার দর ভালো থাকায় আগ্রহী কৃষক। বিষমুক্ত লাউ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। পিরোজপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্টে বিস্তারিত। গাছে গাছে চলছে নানা আকৃতির লাউ, পাশাপাশি একই জমিতে সাথী ফসল হিসেবে পেঁপে, পুঁইশাক, কাঁকরোল, চাল কুমড়া চাষ করছেন কৃষক। চাহিদা ও বাজার দর ভালো থাকায় মার্টিনা ডায়না বর্ষা জাতের গ্রীষ্মকালীন লাউ চাষ করেছেন পিরোজপুরের কৃষক। লাউয়ের পাশাপাশি ভালো দামে বিক্রি হচ্ছে শাকও। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। সরাসরি ক্ষেত থেকে লাউ কিনে নিয়ে যাচ্ছেন পাইকাররা। প্রতিটি লাউ বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। পাশাপাশি একই জমিতে সাথী ফসল হিসেবে পেঁপে, পুঁইশাক, কাঁকরোল, চাল কুমড়া চাষ করছেন তারা। চাহিদা ও উৎপাদন খরচ কম থাকায় আগ্রহী হচ্ছেন অন্যরাও। অন্যান্য কৃষকরা আগ্রহ আসতেছে, এই আমাদের এই রাস্তার ওই সাইডেও সেও করছে। দেখে 12 মাসে লাউ করার পর এখন তো দেখতে পাচ্ছি ওখানে অনেক ভালোই হলো। সুস্থ সবল থাকে তাহলে আমার এখান থেকে আশা করি যে 50 থেকে 60 হাজার টাকা আমি বিক্রি করব। কীটনাশক মুক্ত বিভিন্ন জাতের গ্রীষ্মকালীন লাউ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে তারা প্রতিনিয়ত নতুন নতুন জাত এবং তার কলাকৌশল, বৈজ্ঞানিক পদ্ধতিতে তার উৎপাদন, রোগ পোকামাকড় এবং কিভাবে জৈব এবং বিষমুক্ত ভাবে লাউ চাষ করা যায় সেই পদ্ধতি কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এটি ধারা অব্যাহত রয়েছে। চলতি বছর জেলায় 188 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন লাউ আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।